আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ গুরু পূর্ণিমার রাতকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী সময় বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রাতে একটি বিশেষ মন্ত্র 108 বার জপ করলে গুরুদেবের কৃপা লাভের প্রার্থনা করা হয় এবং জীবনের বাধা দূর করার মানসিক শক্তিও বৃদ্ধি পায়। কিন্তু কোন মন্ত্র, কেনই বা 108 বার, আর কী নিয়মেই বা আপনি জপ করবেন, এটা জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, সব জানাবো আপনাদেরকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই জ্যোতিষপুরে। গুরু পূর্ণিমা শুধুমাত্র একটি পূর্ণিমাই নয়, হিন্দু ধর্মে এটি গুরু, জ্ঞান এবং আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অন্যতম পবিত্র দিন। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও পালন করা হয়, তাই একে ব্যাস পূর্ণিমা নামেও কিন্তু ডাকা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গুরু পূর্ণিমার রাতে মন শান্ত রেখে জপ, ধ্যান ও প্রার্থনা করলে আত্মবিশ্বাস, একাগ্রতা এবং ইতিবাচক মানসিকতা বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, কোন মন্ত্র আপনি জপ করবেন? অনেক আধ্যাত্মিক পরম্পরায় একটি জনপ্রিয় গুরু মন্ত্র হল ওং গুরুবে নম, অথবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুং সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নম। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র 108 বার জপ করা শুভ বলে মনে করা হয়। কিন্তু কেন 108 বার? 108 সংখ্যাটিকে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। জপমালাতেও 108টি দানায় থাকে। অনেক সাধক মনে করেন এই সংখ্যা পূর্ণতা ও একাগ্রতার প্রতীক। কিন্তু কিভাবে জপ করবেন? রাত 12টার পর স্নান করা সম্ভব না হলে হাত মুখ ধুয়ে পরিষ্কার পোশাক পরুন। একটি প্রদীপ জ্বালান। এ গুরুদেবতা বা ইষ্টদেবতা বা ভগবান শিবের ছবি সামনে রেখে শান্ত মনে বসুন। তারপর 108 বার মন্ত্রটি জপ করুন। দুটোর মধ্যে যে কোনো একটি মন্ত্র জপ করলেই হবে। জপ করার সময় মনকে শান্ত রাখার চেষ্টা করুন। কোনো তাড়াহুড়ো কিন্তু একেবারেই করবেন না। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। ধর্মীয় বিশ্বাসে বলা হয়, মন্ত্র জপের সঙ্গে যদি সৎকর্ম, বিনয় এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা যুক্ত হয়, তবে সেটিই সবচেয়ে মূল্যবান সাধনা। শুধু মন্ত্র উচ্চারণই নয়, নিজের আচরণেও ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করাই আসল উদ্দেশ্য। আপনি কি গুরু পূর্ণিমায় এই মন্ত্র জপ করবেন? কমেন্টে ওং লিখে জানান। আর জ্যোতিষ, পূজা পার্বণ ও গ্রহ নক্ষত্রের এমন তথ্য নিয়মিত পেতে জ্যোতিষপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।